বিশ্বের সবচেয়ে প্রাচীন আর গভীরতম সুপেই পানির হ্রদ বৈকাল। আয়তনের দিক থেকেও এটি বৃহত্তম। এই হ্রদের অবস্থান রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায়। প্রকৃতির অনন্য সৃষ্টি এই বৈকাল হ্রদকে 1996 সালের ডিসেম্বরে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দেয় ইউনেস্কো। প্রিয় বন্ধুরা, আসুন জেনে নেই বিস্ময়কর এই হ্রদ সম্পর্কে কিছু জানা অজানা গুরুত্বপূর্ণ তথ্য। ভৌগোলিকভাবে রাশিয়ায় বৈকাল হ্রদের জলসীমা গড়িয়েছে সাইবেরিয়ায় ইরকুৎস্ক অঞ্চল ও বুরিয়াতিয়ার প্রজাতন্ত্র পর্যন্ত। এটির দৈর্ঘ্য 636 কিলোমিটার ও চওড়া সর্বোচ্চ 81 কিলোমিটার। রুশদের কাছে বৈকাল সাইবেরিয়া মুক্তা নামে পরিচিত। রাশিয়ায় প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ বৈকাল দিবস হিসেবে পালন করা হয়। এ সময় সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাইবেরিয়ার এই বৈকাল হ্রদ ছাড়াও গোটা রাশিয়ায়, বিশেষ করে ইয়াকুতিয়া ও টমস্ক অঞ্চলে আরও বেশ কয়েকটি বড় বড় হ্রদ রয়েছে। মজার বিষয় হচ্ছে, আয়তনে বড় এমন কয়েকটি হ্রদের নামও বৈকাল। বৈকাল হ্রদের নামকরণ নিয়েও নানান মতামত রয়েছে। তবে রাশিয়ায় সবচেয়ে প্রচলিত ধারণা হচ্ছে, তিউরস্কি ভাষায় বাইকুল আঞ্চলিক শব্দ থেকেই বৈকাল নামের উৎপত্তি, যার রুশ ভাষায় অর্থ দাঁড়ায় বাগাতোয়ে অঝেরা, অর্থাৎ সম্পদশালী হ্রদ। বৈকাল হ্রদ ও এর আশেপাশের অঞ্চলগুলো ভূমিকম্প প্রবল। বৈকালের তলদেশে বছরে কয়েক শত ভূমিকম্প হয়, তবে এর অধিকাংশই মৃদু ভূমিকম্প। বৈকাল হ্রদের সর্বোচ্চ গভীরতা 1642 মিটার নিশ্চিত করতে গবেষকরা 2002 সালে হ্রদের 13,12,788টি স্থানে জরিপ কার্যক্রম পরিচালনা করেন। স্বচ্ছ পানির হ্রদ হিসেবেও বিশ্বজুড়ে বৈকালের পরিচিতি রয়েছে। বৈকালের পানি এতটাই স্বচ্ছ যে এর উপরিভাগ থেকে হ্রদের তলদেশের সর্বোচ্চ 40 মিটার পর্যন্ত খালি চোখে দেখা যায়। পৃথিবীর 19 ভাগ বিশুদ্ধ পানি এই হ্রদে রয়েছে। বৈকালে পানি রয়েছে 23,000 কিউবিক কিলোমিটার, যা যুক্তরাষ্ট্রের সবকটি বড় হ্রদের মোট পানির চেয়ে বেশি। বৈকাল হ্রদের উপরিভাগের আয়তন হচ্ছে প্রায় 32,000 বর্গ কিলোমিটার। বলা হয়ে থাকে, আর্মেনিয়া, আলবেনিয়া বা মাল্টার মতো দেশ অনায়াসে বৈকালের আয়তনে হস্তান্তর করা সম্ভব। শীতকালে হ্রদের পানি বরফের আস্তরণে ঢেকে যায়। বরফের স্তরগুলো এতটাই পুরু হয়ে থাকে যে প্রাইভেট কার বা মাঝারি ধরনের গাড়ি নিয়ে বৈকালের বুকে ঘুরে বেড়ানো সম্ভব। চাইলে তখন বৈকালের বুকে আইস স্কেটিংও করতে পারবেন। অন্তত 360টি নদীর পানি বৈকালে এসে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বড় নদী সেলেঙ্গার উৎপত্তি হয়েছে মঙ্গোলিয়ায়, যার দৈর্ঘ্য 1024 কিলোমিটার। অন্যদিকে শুধু আঙ্গারা নদীর মাধ্যমে হ্রদের পানি বাইরে নিষ্কাশিত হয়। ছোট বড় মিলিয়ে বৈকালে রয়েছে 30টি দ্বীপ। সবচেয়ে বড় দ্বীপটি ওলখন, যার অবস্থান বৈকালের একদম প্রাণকেন্দ্রে। দ্বীপটি লম্বায় 71.7 কিলোমিটার আর চওড়ায় 14 কিলোমিটার। বৈকালের অন্যান্য দ্বীপের চেয়ে এই দ্বীপেই পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি থাকে। এই দ্বীপের স্থানীয় বাসিন্দাদের সংখ্যা প্রায় 2000। রাশিয়ার রহস্যে ঘেরা বৈকাল হ্রদের কথা একাধিকবার তুলে আনা হয়েছে সেলুলয়েডের পর্দায়। তৈরি হয়েছে অনেক তথ্যচিত্র, কমেডি ও গবেষণাধর্মী ছবি। সর্বশেষ 2017 সালে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বৈকালহীন নির্মাণ করেন পরিচালক আলেকজান্ডার গনোভস্কি। বৈকালের তীরে বসবাস করা একদল লোকের গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছে। এই হ্রদ ও আশেপাশের পরিবেশ কিভাবে রক্ষায় নিজেরাই চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাই এই ছবিতে দেখানো হয়েছে। প্রিয় বন্ধুরা, জানিয়ে দিলাম বৈকাল হ্রদের কিছু জানা অজানা তথ্য। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে এটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন বা এই ধরনের ডকুমেন্টারি আপনি নিয়মিত পেতে চান, তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।